উঠতে আর ইচ্ছা করে না, মনে হচ্ছে না কম্বলের ভেতরেই ঢুকে শুয়ে থাকি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, আমিও তোমাদের দয়ায় ভীষণ ভালো আছি। আর দেখেছো কেমন হঠাৎ করে কনকনি শীত পড়ে গেছে। এত শীত যে কি বলবো, ঠিক গতকাল থেকে পড়েছে। আমি না একদম বুঝতে পারিনি যে গতকাল থেকে হঠাৎ এরকম মানে শীতটা পড়ে যাবে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে ঘরের ভেতর ছিলাম, বুঝতে পারিনি যে অত শীত হয়তো লাগছে না, ও বাইরে বেরোলে অসুবিধা নেই। তো জাস্ট একটা সোয়েটার পরে, কানে টুপিও দিইনি, বেরিয়ে পড়েছিলাম দাদার সাথে ঘুরতে। জানো তো, আর বলো না, পুরো একদম জমে গেছি। এত শীত যে বলবো কি বলবো, কনকনে শীত, পুরো হাত পা পুরো মানে অসাড় হয়ে গেছে, পাচ্ছিলাম না মানে বাইরে ঘুরতে। তো যাই হোক, আমার ঠান্ডাও লেগে গেছিলো। তো যাই হোক, বাইরে গিয়ে আমি চা টা খেয়ে কিছুটা গরম হয়ে নিয়েছিলাম। আবার তার মধ্যে আবার বাড়িতেও তাড়াতাড়ি ফিরে গেছি। ফিরে এসে কোনো রকমে আদা দিয়ে চা খেয়ে আগে নিজে ঠিক হয়ে গেছি। ঠিক হওয়ার পর তো যে মানে তখন গতকাল তো বেরোয়নি, আর আজকে তো মানে কি বলবো, আজকে সকাল থেকে টানা ওরকমই ঠান্ডা। আর কোনো রকমের স্নান টান করে ঘরের কাজকর্ম সেরে ঠেরে দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে যে লেপ বলছি কম্বলের তলায় যে ঢুকেছি, আর টানা ঘুম দিয়েছি। ঘুম দেওয়ার পরে এখন বলবো একটু ঘুম থেকে উঠেছি, ঘুমটা ভেঙেছে, কিন্তু না কম্বল থেকে আর বেরোতে আমার একদম ইচ্ছা করছে না। মনে হচ্ছে যেন কম্বলের ভেতরেই আমি ঢুকে থাকি। কিন্তু কিছু করার নেই, বেরোতে তো আমাকে হবেই, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যা দেবো, তারপর আবার চা করব। চা করে খেয়ে তারপর গিয়ে যা কাজকর্ম করার সেগুলো আমি কমপ্লিট করব। তো যাই হোক, তোমাদেরকে এরকমই কম্বলের ভেতর ঢুকে ঢুকে এখন তো রাম কাহানি বলবো, শোনালাম আমার নিজের। তো তোমাদেরও যা যা হচ্ছে, তোমাদের এক একজন এক একটা জায়গায় থাকছো, যেরকম কেউ কেউ শহরে থাকো, হ্যাঁ, কেউ গ্রামের সাইডে থাকো, নানান নানান জায়গায় তোমরা থাকো। তো যাই হোক, শহরের দিকে বলবো যারা থাকো তাদের বলবো সেখানে ঠান্ডাটা কিরকম অতি অবশ্যই আমাকে জানিও। আর বলবো যে যারা গ্রামের সাইডে থাকো, তাদের ওখানে ঠান্ডাটা কিরকম সেটাও জানিও। কারণ আমাদের যে বাড়িটা, আমাদের বাড়িটা না শহর না গ্রাম, মানে দুটো মিক্সিং রয়েছে। বলবো এত শীত যে কি বলবো, নিশ্চয়ই গ্রামের সাইডে এর থেকে হয়তো ডবল শীত। তো তোমরা বলতে পারো যে আমি জেনে কি করবো, হতেই পারে, কমেন্ট করতেই পারো তোমরা যে আমি জেনে কি করবো। কি বলতো, আমার যে এরিয়ায় যেরকম শীত, যেরকম সিচুয়েশন, আমার সাথে যেগুলো ঘটছে সেগুলো আমি যেরকম তোমাদের সাথে শেয়ার করছি, সেরকম তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। আমার জিনিসগুলো যখন তোমরা শুনতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে তোমাদের জিনিসগুলো আমি কেন শুনবো না বলো, আমি কেন দেখবো না? তো যাই হোক, তোমরাও জানিও যে তোমাদের ওখানে কিরকম ওয়েদার। তো যাই হোক, আমি আর বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিই। এই দেখো, আমি শীত পড়ার সাথে সাথে সবসময় আমি এখন শাড়ি পরেই থাকছি। তো ভাবছিলাম যে শাড়ি পরেই ব্লগিং দেবো। তো যাই হোক, আমার সকালের দিক করে একদম মানে ব্লগিং দেওয়া হচ্ছে না, মানে করতে পারছি না। ওই কি দেবো বলো, বাসন মাজা আর ঘর পোছা। তো নতুনত্ব কিছু খুঁজে বেড়াচ্ছি। তো চেষ্টা করছি যে 2025 পড়ার সাথে সাথে নতুনত্ব কিছু তোমাদের কাছে তুলে ধরার। তো নতুনত্ব তোমরা কি দেখতে চাও অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। একটু আয়ত্তের মধ্যে বলো, আয়ত্তের বাইরে কিছুই বলো না, ঠিক আছে? কারণ তোমাদের কমেন্ট দেখলে, কমেন্ট পড়ে রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি তাহলে সেভাবেই তুলে ধরতে পারবো। তো 2025 পড়ার সাথে সাথে আমি তোমাদের নতুনত্ব ভিডিও তোমাদের কাছে দিতে চলেছি। তো যাই হোক, আমি তো বসে বসে অনেক গল্প আমি তোমাদের সাথে করে নিয়েছি। আমার না ইচ্ছাই করছে না যে আমি বেরিয়ে আমি কোনো কাজ করি। তো যাই হোক, আমি আরেকবার একটুখানি শুয়ে নিই। শুতে শুতে তার মধ্যে তোমাদের আরেকটা কথা আমি বলে দিই। তোমরা যারা যারা এখনো পর্যন্ত তোমরা মেম্বারশিপ জয়েন করনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য। করলেও ভালো কথা, না হলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও।